মাবুদ ये দুই মহিলা আমারে ফিটাইছে মাবুদ মাবুদ তুমি তারারে আসমানি জমিনি সামাজিক অনলাইন অফলাইনের যত গজব আছে তারার উপরে গজব ডালি দাও আল্লাহ মহিলার তুমি আসমান তাকে খালা করি দো দিওটারে আল্লাহ তারারে ভিক্ষুক বানাইয়া দাও এমন ভিক্ষুক বানাও আমার বুকুর আড্ডি গর্জনাত নিচে গর্জনার আড্ডি হয়ে গেছে কইতাম পারি না গো মাবুদ তো মাইর মারছে আল্লাহ এরারে ভিক্ষুক বানাও কিন্তু ভিক্ষা খাইয়া ভিক্ষা পাইতো না ভিক্ষুক পাইতো না খালি অভিশাপ পাইতো অভিশাপ কিও আমনে কেডা আমনের এই অবস্থা কেডা করছে মায়ের দিও করে বস খেলাইছে আর বাইন দাও রাখছে ঘটনা কি ও বাবা তুমি হেডা বাবা রে এটা আমার বাড়ি আমার উড়ানে আপনার গাছের লগে বাইন্দা রাখছে কি করছেন আপনি আর আপনার বাইন্দা রাখছে কে তোমার বাড়ি নি কি বনে বাবা রে বাবা পিটি বাবা রে দুইটা ফুরিয়ে আমারে ফিটাইছে রে বাবা আমি ইয়া কইছি আমারে দান করো দান গানও নাই আমি এটারে বুঝাইয়া কইছি যে গান নাই আমার খানি দরকার দান এটা আরো গান শোনা দুঃখের গান শোনা পরে বেশি করে বুঝাইতাম যাইয়া আমি কইছি আমারে ভিক্ষা দো ভিক্ষা শুনিয়া দিছে আমারে ভিক্ষা রে বাবা গো আল্লাহ গজব দাও আল্লাহ গজব হ্যাঁ কি কইতাম আপনার দুঃখের কথা আপনারা কেমনে সান্ত্বনা দিব আপনার মনে কোনো দুঃখ কষ্ট রেখেন না আসলে যে দুই ফুরি মানে যে দুই বেডি আপনার পিটছে এটা না আসলে আমার দুই বিবি আমার দুই বউ আপনি মনে কোনো কষ্ট রাখেন না বুঝে না এই দুইটাই আসলে বয়রা বছর বোনার দিয়েগু বয়রানি বাবা রে আমি যে কষ্ট পাইছি রে বাবা তোমার এই কষ্ট দেখি আমার কষ্ট গেছে কি আমার যে জখম হয়েছে এগুলা তো ঔষধ দিলে যাইব কি কিন্তু তুমি জীবন কেমনে কাটাই রে তোমার জীবন কেমনে কাটের বাবা কপালের দোষ থাকলে যা হয় আর কি আসল ঘটনা কি এটা বুঝে নেই আপনি যাই কইছেন কিচ্ছু বুঝে নেই কারণ দুইটা হইলো বয়রা আটকেল বুঝেন না যে লিগে আপনি কইছেন দান ইতানে শুনছে গান আপনি চাইছেন ভিক্ষা ইতানে বুঝছে ফিট না মাফ করে দিন মানলাম কপালের দোষ প্রথম বউ বয়রা আছিল দ্বিতীয় বউ তুমি কেমনে বয়রা বিয়া করলা একটু টেস্ট করতে আসলে টেস্ট করে বিয়া করার দরকার আছিল না কইলাম না কপালের দোষ কপাল ভালো না তো প্রথম বউ যখন বয়রা পায়া লাইছি তখন চিন্তা করলাম যে না এই বয়রা বউ দিয়া চলতেছে না বিয়ে আরেকটা করুন লাগবে আচ্ছা কাজী ডাকাইলাম কাজীর ডেকে গেলাম দেখ রে বাবা কাজী এটা বিয়া করছি এটা কিন্তু বয়রা এখন যে বিয়াটা করুম এটার বউটা কিন্তু ভালোই তুই কাজী কইছে সই বিয়া করে ফেলাইলাম মা বিয়ার পরে দিয়ে এটাও বয়রা খাজিয়ে ঘুষ খাইলিছে না ঘুষ মুষ খায় নাই ওই যে কপালের দোষ পেলাম না যে কাজীর লগে বিয়া শাদী লগে কথা কইছিলাম এই কাজই ছিল বয়রা ও বাবা তুমি তো বয়রার কোম্পানির গিয়া ঢুকে গেছো লাগ কাকা আপনি তো বেদম মাইর দিছে অনেক দুঃখ পাইছেন বুঝা যাইতেছে আপনি মনে কষ্ট রাখেন না এক কাম করি এটা নন ডাহি আপনার সামনে আপনার মাফ চাইবো আপনি মনের তো মাফ করে দিন আমার বান্ডা করি বাবা বান্ডা মানে বাবা আর ভাই আমার আড্ডি নাই রে বাবা আপনি গরিব মানুষ আপনি যদি মাফ না করেন আপনি অভিশাপ লাগিয়ে দিতে পারে ভাই এমনি গরিব মানুষ সংসার চালাই সুন্দর কষ্ট কইরা ডাক দিই বাবা বয়রা আর বুবা যারা এরা শক্তি তাকে বেশি শরীর তুমি একটু দূরে রাখো বাবা না দূরে রাখো আর আমার সামনে আপনার আর মারতে পারবো এই সাহস আছে ডাক দি এই ছুড়ু বয়রা বড় বয়রা কিরে বুঝছ না দাঁড়া কেন খারাপই আর কাছে আইবি না কি করছসটা কি হ্যাঁ এই এমনি কেউ মারে একদম শুই না তুমি আমগরে সিকুর মাইরা ডাকলা আমগর কথা শুনছো শুনো আমি কই ক উনি ক এই বেডা প্রথমে এই বাড়িতে আইছে আউনের পরে এই বেডা কয় এই বেডা গান শুনবো কই গান কইছি আচ্ছা ঠিক আছে আমরা চিন্তা করলাম গরিব মানুষ অসহায় মানুষ কেউ মনে হয় গান টান শুনায় না টাকা পয়সাও নাই যে ক্যাসেট কিনা গান শুনবো এরপরে বুবু হেরে একটা গান শুনাইছে আউনের পরে কয় তার এই গানে হয় না তার আরেকটা গান শুনতে হইব তার এই গান পছন্দ হয় নাই এরপরে আমি তারে একটা গান শুনাইছি দুঃখের গান ভাবলাম যে বেড়াটা দুঃখে আছে একটা দুঃখের গান শুনাইলে দুঃখ
দুঃখে দুঃখে কাটাকাটি হয়ে যাইব না, তাতেও তার মন ভরলই না। শুনছে এখানে কিছু শেষ না, সে আবার কয় কি গান শোনা শেষ হয়েছে, ও গাইছে আমি গাইছি, সে বলকে পিঠ না খাইতে চাইছে। ওইটা হয় কি বেইমানি মাতে। এখন আমি কই যে পিঠ না খাইতে চাইছে, গরিব মানুষ নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, মনে মনে একটা চিন্তা করেছি, কিন্তু মুখ দিয়ে কইনি। যে চিন্তা করেছি পিঠ না খাইতে চাইলে মনে হয় কোনো মান্তি টান্তি থাকতে পারে। হ্যাঁ, আবার এটাও ভাবিছি যে মান্তি ছাড়া আর কি হতে পারে, আবার হতে পারে যে গাড়ির মধ্যে কোনো জিন টিন আছে, মারলে মানে চলে যাবিনি। তা মুখ দিয়ে কইনি, মনে মনে ভাবে এমন মার মারিছি দুজনে মিলে, মন মতো মারিছে, খোদার কসম কোনো কৃপণতা করিনি না রে। তাহলে করেছি না। এই চুপ থাক, চুপ থাক। গাঞ্জা খাস তোরা? হ্যাঁ, জীবনে কোনোদিন শুনছস কোন মানুষ আগে আমার মারো? শুনছস? এই বেটা গরিব মানুষ, ভিক্ষুক মানুষ, এই বেটাকে লিখে তো করেছে মায়ের খাওয়ানোর লেগে চাইবো। হ্যাঁ, তুমি তো বুঝো নাই, এইটারও কারণ আছে। এই যে আমগো দুইজনের দুইটা দুইটা চারটা সুন্দর হাত, এই হাতের সুয়া পাওনের লেগা এই বেটা কইছে বেটারে ফিটনা দিতে, বুঝো নাই? বুবু ঠিক কইছি না? সুয়ার লেগা ফিটনা খাইতে চাইছে না সুয়া? আমার চরিত্রের উপরে আঘাত আনে তোমার দিও খাল মুভি। উঁচুটা চাইছে। তোরা হইছস বয়রা, সমস্যা তগর। তোরা বুঝছস না এই বেটায় কি কইছে। বেটায় চাইছে দান, তোরা উড়াইছস গান। আরে আজব তো, বেটায় চাইছে ভিক্ষা, তোরা দিছস ফিটনা। ভাই অনেক দেরি করবি না, যেটা কই এটা ভালো করে কর। তোরা দুইটা এই বেটার কাছে এখন মাফ চাবি, মাফ। গরিব মানুষ, গরিব মানুষ অস্ত্র একটাই, অভিশাপ। আর গরিব মানুষের লোক আর কেউ থাক না, তোকে আল্লাহ আছে। এই বেটা যদি মনে মনে কষ্ট পায়, তখন জীবন ধ্বংস হয়ে যাবো। মাফ চা, অক্ষণ মাফ চাবি, মাফ চা। বুবু আমরা যেই কাম করছি, মাফ পাওয়ার যোগ্যতা তো আমগোরা নাই। কি করতেছিস? পাপ করেছি আমরা, যা অন্যায় করেছি আমরা, সে মাপ চাবি কে? মাপ চালি আমরা চাবো, তাই না? ও লাইন আবার বদলার। এটাই তো কইতেছি, তোরা এসে মাফ চাবি। দেরি না করে তাড়াতাড়ি মাফ চা, মাফ চা। এই দুইজন মিল্লা সুন্দর করে মাফ চা। আরে মাফ চা। ভাই মাফ করে দেন, মাফ করে দেন ভাই। যাও, মাফ করছি। শুধু তোমার জামাইটা খুব ভালো মানুষ, নাইলে যে হারে অভিশাপ শুরু করছিলাম, শুধু বড় বড় অভিশাপ অভিশাপ অভিশাপ। এই তো শুনছো, এইটা হইতাছে আসল রূপ। এই বেটার আসল রূপ এখন বাইর হইছে। এই বেটা আমগরে সাপের ডর দেখায়। বুবু সাপ সাপ সাপের ডর দেখায়। তুই কি করেছিস? কাকে সাপের ভয় দেখাইছিস? আমাকে? তুই কি মনে করেছিস আমরা সাপের ভয় পাই? এই কয়দিন আগে যে শাসল ভয় পার বাইরে ছিল, হ্যাঁ, ওটা কোথায় বাইরে ছিল? ফেসবুকে। বাড়ির মধ্যে আসতে পারিছে? শোন, তোর ঝোলা যদি সাপের থাকে, সাপ বাইট কর, দেখি বাইট কর, আমরা দুজনে পাক করে খাবো না, দে বাইট কর। চুপ! আরেকটা কথা কবি না। কি সাপের কথা কইছে? হ্যাঁ, অভিশাপ, অভিশাপ, অভিশাপ। এই বেটা অভিশাপের কথা কইছে। বাবারে, তগর মাফ চাউন লাগবো না, তগর কিচ্ছু চাউন লাগবো না। আমি তগর কাছে মাফ চাই, আমি তগর কাছে মাফ চাইতেছি, আমার মাফ করে দে। হ্যাঁ কাহা, বুঝছেন তো? হইতেন কানে উনে না বয়রা। মাফটাও ঠিক মতো চাইতে পারতেছে না, কি এর সাপে শুপে গেছে গা। এখন তরফ থেকে আমি আপনার কাছে মাফ চাই, আমার মাফ করে দিন। যাওয়ার ব্যবস্থা করি দাও আমার তাড়াতাড়ি। বাবারে, তোরা আমার মাফ কর, আমি ক্ষমা চাইতেছি তোর কাছে। আমার একটু বাঁচতে দে। তোরা যা শুরু করছস, আমি মনে হয় বেশি দিন বাঁচু। দাঁড়াইছিস কি লিখে? যা। আর ওই হন, মেলা খিদা লাগছে, সেটা ভাত লয়। কি আবার আইছিস কি লিখে? তুমি না সাইডে হাত চাইলে? আমি হাত চাইছি? হ্যাঁ, হাতই তো চাইছো, এর জন্য তো হাত দিলাম। তো মাই রক্ত করে